শীতের মৌসুমে বিকেলবেলা কিন্তু বাঁধাকপির এই পাকোড়াটা ভীষণ ভালো লাগে আর এটা তৈরি করা সহজ, খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি খুব সহজভাবে বাঁধাকপির এই পাকোড়া তৈরি করে দেখাবো। এই নিয়মে যদি একবার তৈরি করে দেখেন তাহলে কিন্তু সবাই আপনার বাঁধাকপির ফ্যান হয়ে যাবে। খুব সহজভাবে এবং খুব মজাদার কিছু উপকরণই কিন্তু তৈরি করে দেখাবো। আর আমার এই বাঁধাকপিতে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি। পেঁয়াজ ছাড়া বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি আস্ত বাঁধাকপি নিয়েছি ঠিকই, কিন্তু আমি এখানে অর্ধেকটা নিয়েছি। এগুলো ভালো করে কুচি করে নিয়েছি। তারপর এর উপর দিয়ে আমি লবণ ছিটিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি একটু ভালো করে পুরো বাঁধাকপির সাথে মিশিয়ে দিলাম। এরপর এটা ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় ১০ মিনিট পরে দেখেন আমি কিন্তু আবার একটু কচলিয়ে দিচ্ছি। আর একটু যখন আমি নাড়াচাড়া দিব তখন দেখবেন এটা থেকে কিন্তু একটু পানি বেরিয়ে আসছে। অবশ্যই কিন্তু এটা ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে পানিটা বের হয় না। এই দেখেন কত পানি বের হয়েছে। তো পানিগুলো কিন্তু আমার চিপে নিতে হবে, যেহেতু লবণ দেওয়া হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কত পানি জমা হয়েছে। এভাবে মুটমুট করে আমি বাঁধাকপিগুলো চিপে নিচ্ছি আর পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এভাবে করে সবগুলো আমি একটা পাত্রে নিয়ে নেব। এগুলো যখন আমি এভাবে চিপে নিলাম, দেখেন কতগুলো বাঁধাকপি থেকে কতটুকু হয়েছে। এরপর এর সাথে কিছু জিনিস আমি যোগ করছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো। তারপর হাফ কাপ পরিমাণ দেব বেসন। তারপর এর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া ও হাফ চা চামচ দিলাম এখানে জিরা গুঁড়ি দিলাম। আর দিলাম চাট মশলা প্রায় স্বাদ মতো। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম ১ চা চামচ করে। তারপর এর সাথে দিয়ে দিলাম একটা ডিম। এখানে কিন্তু আমি লবণটা আমি স্বাদ মতো দিব, যেহেতু আমি লবণ দিয়েছিলাম প্রথমে, তাই লবণটা একটু এখন আমি একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি পানি ছাড়াই কিন্তু এটা মেখে নিব। যদি আপনাদের কাছে মনে হয় পানি লাগবে তাহলে দিতে পারেন, আর বেশি নরম হলে একটু চালের গুঁড়ো বা বেসন দিতে পারেন। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ দিইনি এখন পর্যন্ত। তারপর এর সাথে দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচামরিচ আর ধনেপাতা। এগুলো কিন্তু কিন্তু কোনো পানি নেই এক্সট্রা। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো আমি মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবারও লবণ চেক করে নিব। আর এক্সট্রা আর কোনো মশলা এখানে কিছু দিব না। এরপর ডুবো তেলে আমি ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে চুলার আঁচটা কমিয়ে রেখেছি। তারপর বড়ার সাইজ করে এভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। যেভাবে খুশি আপনারা ভাজতে পারেন। তো এভাবে আমি গোল গোল বড়া সাইজে তৈরি করে নিচ্ছি। এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে ভেজে নেবেন। তো এখানে যেহেতু তেলটা গরম আছে তাই চুলার আঁচটা কমিয়ে রেখে প্রথমে এক পিঠ ভালো করে ভেজে তারপর আরেক পিঠ ভেজে নিতে হবে। আর এখানে একটু সময় নিয়ে ভাজতে হবে, এই জন্য ভিতরের যে অংশটা সেটাও যেন একদম ভালো করে সিদ্ধ হয়। তো আমার এটা একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। দেখেন দোনো পিঠ একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। বাঁধাকপির এই পাকোড়া ভিতরেরটা থাকবে নরম সফট, কিন্তু খেতে ভীষণ মজা, আর উপরটা থাকবে মুচমুচে। তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপির পাকোড়া। এটা কিন্তু এমনি এমনি খাওয়া যায় আর এটা অনেকক্ষণই কিন্তু গরম থাকে। বাড়িতে একবার হলো এই নিয়মে তৈরি করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এটা সস দিয়ে বা এমনি খাওয়া যায়। আমি এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাবো এটা কতটা মজাদার হয়েছে। আসলে বাঁধাকপির পাকোড়া তৈরি করা একদমই সহজ, খুব চটজলদি একটা নাস্তা। পরিবারের সবাই বিকেলের সন্ধ্যায় কিন্তু এটা খেলে অনেক পছন্দ করবে। এই যে দেখছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম ভালো করে সিদ্ধ হয়েছে আর উপরের জায়গাটা মুচমুচে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।